তো সত্যক সারণী তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এটার মান বের করতে হবে। কি মান? দেখো এই যে মানটা, এটা কিন্তু আমার এ, এই এর থেকে একটা ইনপুট যাচ্ছে, এই এটা কিন্তু একদম সরাসরি এন্ড গেটের মধ্যে প্রবেশ করতেছে, তাহলে আমি এখানে শুধু এই পাবো। আর এখানে এই যেটা হচ্ছে আমার বি, এখান দিয়ে বি ইনপুট হচ্ছে, বাট আগেই কিন্তু এন্ড গেটের ভিতরে ইনপুট হচ্ছে না, এখান দিয়ে শুধু বি যাচ্ছে, আর এইখানে আউটপুটে পাওয়া যাচ্ছে হচ্ছে বি বার। বি বারটা কিন্তু এন্ড গেটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে যেটা বোঝা গেল সেটা হচ্ছে এন্ড গেটের ভিতরে যাচ্ছে এ আর বি বার, এটা যাচ্ছে। এটা কোন গেট ভাইয়া? এটা হচ্ছে এন্ড গেট, যার কারণে এ আর বি এর মাঝখানে সম্পর্ক আমাদের কি আসবে? গুণ আসবে। তাহলে আমাদের মান পাওয়া গেল কি দেখো তো, এ ইনটু বি বার। এইটার কি করতে হবে? আমাদের সত্যক সারণী তৈরি করতে হবে। সত্যক সারণী তৈরি করার জন্য আমরা জানি সত্যক সারণী তৈরি করার সূত্র 2 টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা, n বলতে কি বোঝাচ্ছে? n বলতে বোঝাচ্ছে ইনপুট সংখ্যা। দেখো তো ভাই, এখানে ইনপুট কয়টা? আমার দুইটা, একটা a একটা b। a b ছাড়া কিছু পাওয়া যায়? তাহলে আমাদের n এর মান দিতে হবে হচ্ছে 2 প্লাস কত? 1। 2 এর উপর পাওয়ার 2 আছে মানে 2 দুগুণ 4, 4 এর সাথে 1 যোগ করলে কত হয়? 5। তাহলে এই a ইনটু b বার, এইটার সত্যক সারণী তৈরি করতে আমাদের রো লাগবে টোটাল কয়টা? 5টা রো। কি ভাইয়া? এই যে এটাকে বলা হচ্ছে আমাদের রো। একটা রো, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 1 2 3 4 5। আচ্ছা, রো পাই গেছি 5টা। আচ্ছা, এরপরে কি আছে আমাদের? এখন এই মানটা সত্যক সারণী দিয়ে তৈরি করতে হবে। ইনপুট কিন্তু আমাদের এ আর হচ্ছে বি, এ আর বি এই দুইটা হচ্ছে আমার ইনপুট। 0 1 0 1 তুমি জানো, 0 0 1 1। অনেকেই আবার এর সাইড থেকে সত্যক সারণীর মান বসায়, এটা কিন্তু ভুল। ঠিক আছে, বি থেকে সত্যক সারণীর মান বসাবা, তাহলে এটা কি তোমার কাছে ইজি লাগবে। মূলত এটা 0 এর বাইনারি, এটা 1 এর বাইনারি, 2 এটা 3। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো যে আমাদের এখানে এ আর বি বারের মান কিন্তু গুণ আকারে আছে, তোমরা খেয়াল করো। এ আর বি বারের মান কিন্তু গুণ আকারে আছে। তাহলে তোমার কাছে তো ভাইয়া এ এর মান আছে, বাট এ বারের মান কি আছে? আছে? নাই। তার মানে তোমাকে এ আর বি বার গুণ করতে গেলে বি বারের মানটা তোমার প্রয়োজন। তাহলে বি এর মান যদি 0 হয়, বি বারটা সুন্দর করে 1 হবে। বি 0 হলে বি বার 0, সরি বি 1 হলে বি বার 0, বি 0 হলে বি বার 1, বি 1 হলে বি বার 0। মানে বি এবং বি বার দুজনের বিপরীত। যেমন এর মান যদি 0 হয়, তুমি ধরে নেবা এ বার 1 হবে, কারণ বিপরীত করবে। এর মান যদি 1 হয়, তুমি ধরেই নেবা এ বারের মান 0 হবে। কথা বোঝা গেছে? কারণ এ বার, সি বার, ডি বার, পি বার সব হচ্ছে বিপরীত মান নির্দেশ করে। তাহলে বি এর মান যেগুলো, বি বার অবশ্যই তার বিপরীত হবে। এখন আমার কাছে এ এর মানও আছে, বি বারের মানও আছে। তাহলে তুমি এখানে আসো, এ ইনটু বি বার। এখন এই দুইটা ঘর কিন্তু আমি আরামে গুণ করতে পারবো। এতক্ষণ আমি বি বার ছাড়া গুণ করতে পারতেছিলাম না, কেন? কারণ আমার কাছে ছিল বি এর মান। তো বি এর মান তো আমাকে এখানে গুণ করতে বলে না, আমাকে বলছে বি বারের মান গুণ করতে। এজন্য আমরা বি বারের ঘর এক্সট্রা করে বের করে নিয়েছি। এখন আমার এর মানও আছে, বি বারের মানও আছে। তাহলে 0 1 গুণ করলে 1 0 0 0 0 গুণ করলে 0, কারণ যেহেতু গুণ, এককে 1 1 0 0। আশা করি বিষয়টা ক্লিয়ার।